নমস্কার। আজ শুক্রবার, এখন এই সন্ধে 6টা সাড়ে 6টা মতন বাজে। দিদিভাইরা এসেছে, মা এসেছে, তো আমরা এখন একটু ইস্কন মন্দিরে যাচ্ছি। ইস্কন মন্দিরের মেন যে বড় মন্দিরটা, ওটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, 10 কিলোমিটার মতো। আর এই ইস্কন মন্দির যেটা, এটাই 2.7 কিলোমিটার। তো গাড়ি বুক করা হয়েছে, আমরা যাচ্ছি। আর সৌমিত্র আর তিতান, মানে আমার ননদের ছেলে, ওরা স্কুটিতে করে চলে গেছে। একটা গাড়িতে তো হতো না এতজন। তিনিশার ভারী আনন্দ। পৌঁছে গেছি আমরা। এত কাছে হওয়া সত্ত্বেও আমাদের কখনো আসা হয়নি, মানে শুধু আমরা আসিনি এর আগে। তো আজকে মারাও এসেছে, একসাথে কোথায় যাব সন্ধ্যাবেলা, কাছে তাই এখানেই এসেছি। তিশান তো ভারী খুশি, তিনিশাও ভীষণ খুশি। এখানে যে খালি মানে ইস্কনের মন্দিরটা রয়েছে সেটা দেখছি না, আরও বেশ এই জায়গাটাতেই আরও 2-3টে মন্দির রয়েছে। আমরা আবার প্রসাদ পেয়ে গেছি, লেমন রাইস। প্রসাদ খেয়ে এখন ইস্কন টেম্পেলে ঢুকেছি। ভারী সুন্দর ভেতরটা, কত গাছ দেখুন, এই যে প্রচুর গাছ রয়েছে। আবার এখানে জানেন তো, গোশালা রয়েছে, অনেক গরু রয়েছে। আমি ক্রিসদের থেকে এটা শুনেছি, ওরা এখানে বেশ কয়েকবার এসেছে। জন্মাষ্টমীতে এখানে অনেক বড় করে পুজো হয়, প্রচুর লোকজন আসে। ভেতরে আবার খাবারের দোকান রয়েছে, সব নিরামিষ খাবার, ক্যান্টিন টাইপের অনেকটা। পুজো হচ্ছে এখন। এই জায়গাটা হচ্ছে দোতলাতে, ওপরে চলে এসেছি। এখানে আরতি হচ্ছে, অনেক লোকজন রয়েছে। তারপর আমরা একটু সবাই মিলে গোশালার ওখানটাতে যাব। তিশান তো হাম্বা দেখতে অসম্ভব পছন্দ করে, ওর জন্যই আরো মেনলি যাব। এই যে দেখুন কত এখানটাতে গরু রয়েছে। এত কাছ থেকে এত গরু দেখে তিশান তো পুরো অবাক হয়ে গেছে। এখন সন্ধে এই 7:30 পৌনে 8টা মতন বাজে। একটু বাদে আমাদের দেখা হয়ে গেছে। বেশ ভালো লাগলো এসে, মাঝে মাঝেই আসা যাবে, কাছেও আছে। চলুন এরপর কোথাও গিয়ে আমরা একটু চাটা খাবো, তারপর বাড়ির দিকে যাব। এই যে বাইরে হচ্ছে আরেকটা মন্দির। এটা এই জায়গাটা ভারী সুন্দর, কি সুন্দর ঝর্ণার পড়ছে। আবার এই গাছটা কি গাছ বলুন তো? এই মূর্তিটা তৈরি হচ্ছে এখন। আমরা চলে এসেছি মাদ্রাস টিফিনসে। চা ধোসা এগুলো বলা হয়েছে, দিয়ে দিয়েছি। খেয়ে আমরা এরপর বেরিয়ে যাব। আমরা এখানে মাঝে মাঝেই আসি চা খেতে, চাটা এখানের বেশ ভালো বানায়। স্যান্ডউইচও নিয়ে নেওয়া হয়েছে।